রাতে ভিডিওটা করলাম, তার কারণ আমার মনে হলো যে যত রাতই হোক ভিডিওটা আপলোড করাটা ভীষণভাবে প্রয়োজন। তার কারণ পাকিস্তান যে ঠিক কি রকম, পাকিস্তানের সোলজাররা যে ঠিক কি রকম সেটা জানানো ভীষণ প্রয়োজন। এখনো যুদ্ধ শুরু হয়নি, ভারত কখন আক্রমণ করবে সেটা কেউ জানে না, কিন্তু এরই মধ্যে পাকিস্তান সেনাবাহিনী তারা পালাতে শুরু করলো, একেবারে পালাতে শুরু করে দিল। আপনারা অনেকেই জানেন যে আমি এখানে গল্প করতে বসি না, একেবারে তথ্য প্রমাণ সহযোগে আপনাদের সামনে তুলে ধরি, দেখাই যে কোনটা বাস্তব। সকাল থেকে বিষয়টা কানে আসছিল, বিভিন্ন জনা পোস্ট করছিল, কিন্তু বিশ্বাস হয়নি, কারণ একটা বিশ্বস্ত জায়গা থেকে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তো প্রচার করতে পারি না। কিন্তু ফাইনালি বিষয়টা জানতে পারলাম যে একেবারে সঠিক। পাকিস্তানের সেনাবাহিনী অফিসার থেকে শুরু করে মানে নিচু স্তরে যারা রয়েছে তারা ভয়ে পালাচ্ছে। এমনি পালানো নয়, তারা রীতিমতো রেজিগনেশন দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। যা খবর সামনে উঠে আসছে তাতে প্রায় 250 জনের বেশি কর্মকর্তা রয়েছে আর কয়েক হাজার জন সৈন্য রয়েছে। তারা রীতিমতো লিখে জানিয়ে দিয়েছে তারা পাকিস্তান সেনাবাহিনীর হয়ে কাজ করতে পারবে না। জেনারেল আসিফ মুনির তাকে লেখা একটি চিঠি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এবং সারা দেশে তো ছিচিৎকার পড়েই গেছে। তার সঙ্গে বিদেশিরা তারা হাসছে পাকিস্তানের দিকে তাকিয়ে, হায় রে দেশপ্রেম। এরা কিনা আবার আমাদের কাশ্মীরের হয়ে কথা বলে। বাপরে, যাদের নিজের দেশের প্রতি কোনো দেশাত্মবোধ নেই তাদের মধ্যে কি ভাববেন আপনারা? যুদ্ধ শুরু হয়নি, ভারত যুদ্ধ শুরুই করেনি, তার আগে এমন ভয় পেয়েছে যে গণ ইস্তফা দিতে শুরু করে দিল। বড় বড় লেকচার কোথায় গেল সব ফুস। সকালের প্রতিবেদনেই বলেছি যে এদের অবস্থা সত্যি খুব খারাপ। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে না এটা লেখা থাকবে যে ভারত একবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল আর সেই প্রস্তুতি দেখে ভয়ে কাপড়ে চোপড়ে হয়ে গেছে, তারপর সেনাবাহিনী থেকে রেজিগনেশন দিতে শুরু করেছে সেখানকার সেনাকর্তারা এবং তার সঙ্গে আরো নিম্ন স্তরে যারা রয়েছে তারা সেখান থেকে ভয়ে পালাচ্ছে। তাদের চিঠিতে যেটা লেখা রয়েছে সেটা জানলেও অবাক হয়ে যাবেন। তাদের বক্তব্য, এই টেনশনপূর্ণ জায়গায় তাদের ফ্যামিলির জন্য তারা চিন্তা করছে, ফ্যামিলির কথা চিন্তা করে তারা এই যুদ্ধে অবতীর্ণ হতে পারবে না, ভারতের সঙ্গে তারা পেরে উঠবে না, তারা তাদের ফ্যামিলির সঙ্গে বাকিটা সময় সুখে শান্তিতে অতিবাহিত করতে চায়। ভাবুন, একবার ভেবে দেখুন ঠিক কি জাতীয় এখানকার সেনাবাহিনী। আর আমাদের সেনাদেরকে দেখুন, ডোন্ট কেয়ার। আমরা তো শুধু দেশের জন্য যুদ্ধ করি না, আমরা বাইরেও যাই শান্তি সেনা হিসেবে, সেখানে গিয়েও প্রাণ বলিদান হয়ে আসে। বহু বহু সৈন্য রয়েছে আর এখন তো নিজের দেশের জন্য রীতিমতো লাফিয়ে রয়েছে। কাদের সুযোগ দেয়? এতগুলো প্যারা, প্রত্যেকে চাইছে আমাদের একটু সুযোগটা দাও, একটু ভেতরে ঢুকে একটু পিটিয়ে নি, আরাম করে পিটিয়ে নি। কিন্তু কি করা যায় বলুন তো? মানে পেটানো তো দূরে থাকে না, তো পালিয়ে যাচ্ছে। মনে মনে আমাদের অনেক কিছু আশা ছিল, বুঝলেন, বহু আশা আমরা মনে করে রেখে দিয়েছিলাম যে এন্টার সে পেটাবো, পেটানোর দৃশ্যগুলো দেখবো, মন ঠান্ডা হয়ে যাবে। এতজন মানুষকে এই কুকুরগুলো মেরেছে, এই কুকুরগুলোকে যতক্ষণ না মন ভরে পেটানো যাচ্ছে না ততক্ষণ মনের জ্বালা মিটবে না। কিন্তু কি করা যাবে, এরা পালিয়ে যাচ্ছে, এরা বলছে আমি রেজিগনেশন দিয়ে দেবো, আমি কোনো কাজ করব না। আয় রে। তো যাই হোক, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এই পোস্টারটা 6 লাভ হয়ে গেছে, গোটা পৃথিবী দেখে নিয়েছে। বেশ কিছু বড় বড় সংবাদপত্র এটাকে তুলে ধরে খবর করতে শুরু করে দিয়েছে। আমার বিশ্বাস হচ্ছিল না। সেনাবাহিনী তো, আমি ভাবতে পারিনি যে সেনাদের এমন কোন ট্রেনিং হতে পারে যুদ্ধের আগে তারা পালিয়ে যায়। এবং সেই কারণেই মানে বালুচিস্তান তাকাচ্ছে আর ভয়ে মানে কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছে, আফগানিস্তান তাকাচ্ছে ভয়ে কাপড়ে চোপড়ে হয়ে যাচ্ছে। এটাই কারণ, এই দেশটার কি ট্রেনিং, ও অবিশ্বাস্য ট্রেনিং, যুদ্ধের আগে পালিয়ে যায়।
এইরকম ট্রেনিং সে করে রেখে দিয়েছে। প্রথমে বিশ্বাস হয়নি, তারপরে আবারও দেখলাম বিএলএ মানে বালোচ লিবারেশন আর্মি তাদের এক্স হ্যান্ডেল এটা পোস্ট করে দিয়েছে, একেবারে খুল্লা পোস্ট করে দেখিয়ে দিয়েছে এবং বলেছে থ্যাঙ্কস ভারত, তোমরা একটু তাকালে, একটু আগে থাকতে তাকাতে পারতে, তাহলে এই সমস্ত বদমাইশি গুলো হতো না, এতগুলো মানুষের প্রাণ যেত না, এর আগেই তাকাতে হতো। খালি একবার তাকিয়েছে, তাতেই গল্প শেষ, তাতেই গল্প শেষ। এবং এর সঙ্গে আর একটা ছবি এসেছে মারাত্মক, এটাও দেখাবো, লাইভ চলছিল, সেখানকার একটা টিভি চ্যানেলে লাইভ চলছিল, তুলেছি, সেটাও দেখাবো। পুলিশ কর্মীদের সেখানকার স্থানীয় মানুষদের ধরে ধরে মারছে, মানে তেড়ে তেড়ে মারছে। কেন ভারতের সঙ্গে তোরা লাগতে গেলি? আজকে আমাদেরকে এইরকম একটা অবস্থায় তোরা ফেলে দিলি, আমরা বাঁচবো কিনা তারই কোনো ঠিক নেই। কেন তোরা ভারতের সঙ্গে লাগতে গেলি? মুখে বলছে আর পেটাচ্ছে, রাস্তাঘাটে দাঁড় করিয়ে সেখানকার আর্মি বা পুলিশদেরকে বেধড়ক পেটাচ্ছে। ছবি তার প্রমাণ, ছবি দেখুন একবার, দেখুন কি হয়েছে দেখুন। मुजाहिरीन ने पुलिस मोबाइल को आग लगाई, पुलिस को यहां से पीछे जाना पड़ा, पथराव भी यहां पर हुआ और इस पथराव की जद में खुद पुलिस हुकाम भी आए। एक पुलिस एहलकार के जख्मी होने की, चोटें लगने की भी इत्तलात हैं। सहाफियों को भी पत्थर लगे। समा के रिपोर्टर नवीद कमाल हमारे साथ है, वहीं से हमें अपडेट भी कर रहे हैं। দেখলেন তো কি অবস্থা, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেটাচ্ছে এবং তাদের বক্তব্য একটাই যে তোরা কেন ভারতের সঙ্গে এরকম টেনশন নিতে গেলি, আমাদেরকে টেনশনে ফেলে দিচ্ছে। না বাস্তব কথা, রাতে ঘুম নেই, কখন আক্রমণ করে যায়। বলছি না, রাত্রে কেউ যদি টর্চের আলো মারছে চমকে উঠছে সেখানকার মানুষজন, ওরে বাবরে এর মধ্যে ভারত কোনো বোম্বিং করে দিল। আর ভারত যে কি করেছে পিওকে তে অনেকে দেখে নিয়েছে, সকালবেলায় আপনারা দেখে নিয়েছেন, একেবারে হ্যাপি দীপাবলি, সুন্দর বেশ আওয়াজ আসছিল ভালো ভালো, কিন্তু সেটা তো ভারতের তরফ থেকে বড়টা হবে না। আর যে দেশটার উপরে পড়েছে সেই দেশটাও মুখ খুলবে না, তাদের মুখ খোলার মতন কোনো ভাষা নেই। এমন একটা দেশ, যুদ্ধের আগে সেনাবাহিনী পালিয়ে যায় রেজিগনেশন দিয়ে, রাস্তাঘাটে পুলিশকে ধরে পেটাচ্ছে সাধারণ মানুষজন। আর যেটা বলতে বলতে ভুলে গেলাম, মানে সাধারণ মানুষ রাখবে না এটা কেন বলুন, সেখানকার সেনাবাহিনী প্রধান তিনি তার মানে ফ্যামিলিকে বিদেশে পাঠিয়ে দিয়ে নিজে বসে রয়েছেন এবং সুযোগ বুঝতে পালিয়ে যাওয়ার জন্য। মানে কোন সুযোগে পালিয়ে যাব আমি বলে রাখলাম, এখানকার প্রধানমন্ত্রী যুদ্ধ লাগতে দিন, তার আগে পালাবে, তার আগেই পালাবে। এবং তার সঙ্গে এই যে আসিফ মনির সবচেয়ে বড় সন্ত্রাসবাদী, এর কথার উপরে ভিত্তি করে বেছে বেছে হত্যা হয়েছে আমাদের কাশ্মীরে, বেছে বেছে হত্যা হয়েছে এই আসিফ মনিরের জন্যই। এই লোকটা একেবারে সাম্প্রদায়িক এবং একেবারে জঙ্গি। এই লোকটাকে আপাত মস্তক যতক্ষণ না পেটানো হচ্ছে মনে শান্তি আসবে না। এবং শুধু আমাদের গায়ে জ্বালা নেই, কিন্তু জ্বালাটা সাধারণ পাকিস্তানের গায়েও ধরে গেছে। তারাও বলছে আসিফ মনির কোথায়, একবার হাতের কাছে নিয়ে সব পিটিয়ে লাল করে দেবো। তার কারণ একটাই যে তারা বুঝে গেছে যুদ্ধটা লাগিয়ে দিয়ে এই মালগুলো পালিয়ে যাবে। আর সামনেকে দেখতে হবে বিশ্বের চতুর্থ শক্তি ভারতবর্ষ, যার নোকের ময়লা পর্যন্ত নয় এই পাকিস্তান। তাহলে ছোট্ট প্রতিবেদন আপনাদের জন্য করলাম, খুব বড় প্রতিবেদন করলাম না, রাত্রের ঘুম নষ্ট করলাম, কিন্তু বিশ্বাস করুন আরামে ঘুমাবো। তবে মনের একটা তো খটকা থাকলো, ভাই রাস্তায় শুয়ে পেটালাম না, এটা মনে একটা খটকা থাকলো, ইচ্ছা ছিল বেধড়ক পেটাবে, ছবি দেখবো, আনন্দ পাবো, কিন্তু সেই আনন্দটা হবে না। তার আগেই তো সবাই পালিয়ে যাচ্ছে। যুদ্ধ শুরু হলে ঠিক কি হতে পারে একবার ভেবে দেখুন, যুদ্ধ শুরুর আগেই টেনে মারছে দৌড়। হায় রে পাকিস্তান, হায় রে পাকিস্তানের সোলজাররা। যাই হোক, ছোট্ট প্রতিবেদন দেখার জন্য অনেক ধন্যবাদ। কিরকম লাগলো অবশ্যই বলবেন, আর পাকিস্তানি সোলজারদের পালিয়ে যাওয়া নিয়ে কি বক্তব্য সেটা অবশ্যই জানাবেন। এবং একই সঙ্গে পাকিস্তানের সাধারণ মানুষ সেখানকার সোলজারদের পেটাচ্ছে, সেখানকার পুলিশদের পেটাচ্ছে, পেটানোটা ঠিক কিরকম লাগছে আপনাদের এটাও অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।